স্টুডেন্ট ভিসায় অনেকেই বিদেশে যাওয়ার সময় একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়, যেটা আমারও বারবারই ঘুরপাক খায়, যে কোন দেশে আসলে ইন্টারভিউ আছে, কোন দেশে ইন্টারভিউ নেই। ইন্টারভিউ অনেকগুলো ধাপে ইন্টারভিউ হয়, যেমন প্রত্যেকটা দেশেই যেগুলো ভালো ভালো দেশে স্টুডেন্টরা পড়াশোনা করতে যাবেন চিন্তা করেন, সেখানে যেটা হয় যে আপনার ভর্তি হওয়ার জন্য একটা ইন্টারভিউ, ভর্তি হওয়ার পরে অফার লেটার চলে আসে, অফার লেটার পাওয়ার পর বা ক্যাশ লেটার বলেন বা অন্যান্য যে অফার লেটার টাইপের আপনাকে যে প্রথম অ্যাডমিশনটা দেয়, সেই অ্যাডমিশনটা দেওয়ার পর আপনার কিন্তু একটা ইন্টারভিউ ফেস করতে হয়। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অফার লেটার পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয় বা আপনাকে কোশ্চেনের অ্যান্সার করতে হয় ইনস্টিটিউট গুলার। বিশেষ করে ইনস্টিটিউটরা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে। এর মধ্যে ইনস্টিটিউটের মেজর প্রশ্ন হচ্ছে যে আপনি কেন ওই দেশকে চুজ করেছেন, কেন ওই সাবজেক্টকে চুজ করেছেন, এই টাইপের প্রশ্নগুলা। এবং যদি কোনো ম্যাথমেটিক্যাল বিষয় থেকে থাকে সেগুলোকে তারা প্রশ্নের মধ্যে নিয়ে আসে, সেগুলোকে আপনি উত্তর দিতে পারলে, যেমনটা আমরা অনেক সময় গাইড করি স্টুডেন্টদেরকে, এমন প্রশ্ন এই প্রশ্ন বা প্রশ্নের উত্তরও পর্যন্ত দিয়ে দিই। কমন প্রশ্ন অনেক ক্ষেত্রেই কমন প্রশ্নগুলোই করে। তো সেই ক্ষেত্রে প্রথমত আপনার যদি ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে আপনি খুব সহজেই ইন্টারভিউ পাস করলেন ধরেন অ্যাডমিশন পারপাসের জন্য। এরপর শুরু হয় আপনার এম্বাসিতে যাওয়ার জন্য ইন্টারভিউ। তবে একটু বলে রাখি, কিছু কিছু ইনস্টিটিউট আছে 2-3 ধাপে ইনস্টিটিউটের ইন্টারভিউ শেষ করে, 2 থেকে 3 জন এক্সপার্ট এক একজনকে ইন্টারভিউ করে। সেই ক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তর আছে যেগুলো আসলে কমপ্লিকেটেড হয়ে যায় আমাদের স্টুডেন্টদের জন্য যে আসলে উত্তর দেওয়া। তবে আগে থেকে যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এগুলো কোনো ব্যাপারই না। স্টুডেন্ট ভিসায় আপনি মোটামুটি যদি একটু আইএলটিএস 6.5 বা 7 থাকে বা আপনি যদি একটু দক্ষ হন, তাহলে আপনি মোটামুটি এই যে প্রশ্নগুলো করবে সেগুলো আপনি খুব সহজে উত্তর দিতে পারেন। এরপরে যদি আমি একটু যাই যে আপনার ভিসা ইন্টারভিউ, একটু যদি আপনারা চিন্তা করেন, প্রথমত অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনে নিশ্চিত করা হয় যে আপনি আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিনা, আপনি আসলে পড়াশোনা করতে পারবেন কিনা, এই সাবজেক্টটাতে পড়াশোনা করার জন্য আপনি এলিজিবল কিনা। আপনার প্রিভিয়াস মার্ক যদি কিছুটা কম থাকে সেখানেও কিন্তু তুলে ধরা হয় যে আপনার কেন কম ছিল বা আপনি এখন কেন অন্য সাবজেক্টে বা সাবজেক্ট যদি চেঞ্জ করেন কেন সাবজেক্টে যাচ্ছেন। এটা আপনি স্টুডেন্টশিপ বা আপনি কত ভালো স্টুডেন্ট, আপনি এলিজিবল কিনা স্টুডেন্ট হিসাবে ওই ইনস্টিটিউটের জন্য, ওই ইনস্টিটিউটের র্যাঙ্কে ঠিক আছে কিনা, এইসব ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দিয়ে আপনি হয়তোবা অ্যাডমিশন পেলেন। কিন্তু যখন আপনি ইনস্টিটিউট থেকে সরাসরি ভিসা প্রক্রিয়াতে চলে যাচ্ছেন বা ভিসার জন্য চলে যাচ্ছেন, তখন কিন্তু প্রশ্নগুলা ইনস্টিটিউশনাল প্রশ্নের মতো হয় না। তখন প্রশ্নের ধাপটা চেঞ্জ হয়ে যায়। তখন প্রশ্নের ধাপটা হয় যে ফাইন্যান্সিয়াল অ্যাটিটিউডে আপনার কে ফাইন্যান্স করেছে, আপনি স্পন্সর কে, আপনি কেন ওই দেশটাকে চুজ করেছেন, কেন ওই ল্যাঙ্গুয়েজটাকে বা কেন ওই সাবজেক্টটাকে, ওই ইউনিভার্সিটিটাকে চুজ করেছেন, আপনি আরো কিছু জানেন কিনা বা কিভাবে জেনেছেন ইনস্টিটিউটের ব্যাপারে। এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে কে আপনাকে স্পন্সর করবে, তার ডকুমেন্ট ঠিক আছে কিনা, এইসব জিনিসপত্র আপনাকে প্রশ্নের করার চেষ্টা করবে। ইভেন আপনার অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্ট তো দেখতে চাবে মাস প্রথম দিকে, এবং আপনার ইন্টারভিউর মধ্যে আপনার পাসপোর্ট দেখতে চাওয়ার সাথে সাথে অনেক ক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস জিজ্ঞেস করবে। বাট অনেক সময় স্টুডেন্টরা ভয়ের কারণে বা এই যে আমার ইন্টারভিউ হবে কিনা, ইন্টারভিউ ভয়, ইন্টারভিউ জড়তা, এই কারণেই ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা অফার লেটার থেকেও পিছিয়ে যায় এবং ভিসা থেকেও পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ হবে এমনটা ধারণা করেই ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিয়ে আপনি বাকি কাজগুলো যদি করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে আপনার জন্য কিন্তু এই ইন্টারভিউটা বড় কোনো রূপ ধারণ করবে না এবং অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসার জন্য আপনার নিজেকে এগিয়ে রাখতে পারবেন। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আপনার যখন ভিসা ইন্টারভিউ হয়ে যায়, ভিসা ইন্টারভিউর পরে ভিসাটা আপনি পেয়ে গেলেন। ভিসা ইন্টারভিউ হওয়ার পরেও কিন্তু একেবারে যে সবকিছু শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না। আমি যদি একটু বলি, যারা স্টুডেন্ট ভিসা এই মুহূর্তে বিদেশে আছেন তারা হয়তো এগ্রি করবেন, ইমিগ্রেশনও কিন্তু একটা ইন্টারভিউ। কারণ ইমিগ্রেশন পাস করতে হলে বা আপনি টিকিট কেটেছেন, ভিসা পেয়েছেন, সবকিছু শেষ করে ইমিগ্রেশনে যখন যাবেন, তখন তো কিন্তু ইমিগ্রেশন অফিসার আবার জিজ্ঞেস করবে যে আপনার কোন পেপারস আছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, ইউনিভার্সিটিতে আসলে আপনি যাচ্ছেন কিনা, ভিসা টিসা এবং আপনার যে অফার লেটার এগুলো ঠিক আছে কিনা, সবকিছু কিন্তু জানতে চাইতে পারে। বা ক্ষেত্র বিশেষ আমরা মাল্টার জন্য দেখেছি স্টুডেন্ট ভিসায় যাওয়ার সময় ইনস্টিটিউটে ফোন করে মেক শিওর করে যে সব ঠিক আছে কিনা। সো এই কয়েকটা ইন্টারভিউর মধ্যে দিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে যেতেই হয়। তবে যদি আপনি আগে থেকে কিছুটা প্রিপারেশন থাকে, কিছুটা মনোবল থাকে বা প্র্যাকটিস করেন, তাহলে আসলে ইন্টারভিউটাকে উতরিয়ে যাওয়াটা খুব সহজ। তাই ইন্টারভিউ রিলেটেড বা আপনার ইন্টারভিউ বা এই কি প্রশ্ন হতে পারে, এইসব বিষয় নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, আপনি একদম স্পেসিফিক আমার এই কমেন্টে প্রশ্নগুলো করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে ধরে ধরে এই প্রশ্নগুলোর জন্য রেডি করা বা উত্তর দিয়ে দেওয়া। তাই যদি আপনার আমার কাছে কোনো প্রশ্ন থাকে, আমি অবশ্যই আপনাকে চেষ্টা করব উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য।